হ্যালো বন্ধুরা, আজ আমি চলে আসলাম আপেল মাখা করতে। এর আগে আমি কখনো আপেল মাখা করে খাইনি, জানি না আপেল মাখাটা কেমন লাগবে। তো প্রথমেই আমি আপেলটাকে সুন্দর করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাথে অল্প কিছু ধনেপাতা নিয়েও কেটে দিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আপেল মাখাটা খেতে খুবই মজার ছিল, তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। প্রথমেই আমি নিয়ে নিলাম বড় সাইজের একটি পেয়ারা। পেয়ারাটি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম কিছু ধনেপাতা। তারপর আগে থেকে ভেজে রাখা দুটো শুকনো মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। জানো, ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলে যেও। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আজ আমি করবো কমলা মাখা। কমলা তো সাধারণভাবে আমরা সবাই খাই, আজ চলো একটু অন্যরকম স্টাইলে তোমাদের খাওয়া দেখাই। বড় সাইজের একটি কমলার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কমলার কোষগুলি মাঝখানে থেকে একটি করে টুকরো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ আর লবণ। শুকনো মরিচ আমি এখানে একটাই দিলাম, আমার কমলা একটা তো তাই, বেশি দিলে আবার অনেক ঝাল হয়ে যাবে। টক মিষ্টি কমলার মধ্যে একটু ঝাল ঝাল ভালোই লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আজ আমি করবো টমেটো মাখা। কি টমেটো মাখার কথা শুনেই অবাক হচ্ছে তাই না? তাও আবার একটু কাঁচা টমেটো। আমি জানতাম কাঁচা টমেটোর সালাদ আর ভর্তা বানিয়ে খাওয়া যায়। আমি যখন জানলাম টমেটো মাখিয়ে খাওয়া যায়, তখনই বসে পড়লাম টমেটো মাখানোর জন্য। আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো, আমি নিয়ে নিলাম আধা পাকা একটি টমেটো, টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি, আর দিলাম লবণ, আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ, আর অল্প একটু তেঁতুল। দেখবা যে কোনো মাখার মধ্যে একটু তেঁতুল দিলে স্বাদটা আরো বেড়ে যায়। সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে হয়ে গেল আমার টমেটো মাখা কমপ্লিট। খেতে কিন্তু খুব মজার ছিল, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আজকে আমি বানাবো শুকনো মরিচের ঝাল ঝাল ভর্তা। তার জন্য আমি প্রথমেই দিয়ে নিলাম রসুন, অনেকগুলো শুকনো মরিচ, আদা, ধনেপাতা আর লেবু। তারপর আমি শুকনো মরিচ, আদা, রসুন সবগুলো উপকরণ পাটায় বেটে নিলাম। দেখো কালারটা কি সুন্দর আসছে। তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে বাটা সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো লবণ, এক টুকরো লেবু আর অল্প পরিমাণে পানি। এখন কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল আমার রান্না কমপ্লিট। যাদের ঝাল পছন্দ তারা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। সেদ্ধ আলু, শুকনো মরিচের গুঁড়ো, ধনেপাতা, টমেটো, শসা, পেঁয়াজ, অল্প একটু টেস্টি সল্ট, সাধারণ লবণ। তারপর সবগুলি উপকরণ সুন্দর করে মিক্স করে নেব। একটু বেশি স্বাদের জন্য আমি আবার একটু লেবু দিয়ে নিলাম, আমার টকটক ভালো লাগে তো তাই। টক তৈরির জন্য তেঁতুলের পানির মধ্যে লেবু, ধনেপাতা, শসা, স্বাদ মতো লবণ। এখন হয়ে গেল আমার ফুচকা তৈরি কমপ্লিট। তোমরা কারা কারা ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলে দাও। আমি তো খুব পছন্দ করি। আর হ্যাঁ, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আজকে আমি করব টক বেল মাখা। তার জন্য প্রথমেই দিয়ে নিলাম টক বেল, ধনেপাতা, শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। জানো, টক বেল আমার খুব ছোটবেলা থেকেই অনেক পছন্দের একটা খাবার। টক পছন্দ করে না এমন মেয়ে খুব কমই পাওয়া যাবে। তোমরা কারা কারা টক পছন্দ করো কমেন্ট করে অবশ্যই বলে যেও। আর এই যে দেখো, আমার টক বেল মাখা কমপ্লিট।